হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 45 গুজরাট টাইটান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব প্রথম সেগমেন্টে। আর নেক্সট সেগমেন্টে আমরা চেন্নাই সুপার কিংস ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস চলো এবার শুরু করি। প্রথম ম্যাচটা, দুপুরের ম্যাচটা, যেহেতু গুজরাট টাইটান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলা রয়েছে, দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্ত বোলিং, দুর্দান্ত ব্যাটিং। প্রথমে গুজরাট টাইটান্স 200 রান করছে 3 উইকেট হারাইয়া। তাদের তরফ থেকে স্টার্টিংয়ে ভালো কেউ করতে পারছে না, ঋদ্ধিমান শাহ, শুভমান গিল, তারা কেউ ভালো স্টার্ট দিতে পারছে না। কিন্তু মিডল দিয়া সাই সুদর্শন বাম্পার একটা ইনিংস খেলছে, 84 রান করছে 49 বলে। তার পাশাপাশি শাহরুখ খান, যে নাকি অনেকটা লোয়ার ডাউনে ব্যাটিং করতো, আজকে জিটি একটা টেকটিক্যাল মুভ খেলছে, তারে 4 নম্বরে নাম্বার 4-এ ব্যাটিং করতে পারাইছে। বাট এই এই পজিশনে আওয়ার পরই মানে হের আইপিএল কেরিয়ারের ফার্স্ট একটা 50 করছে হে। তো 58 করছে 30 বলে। আর মিল্লার 26 বলে 19 রান করছে। আরসিবির তরফ থেকে বোলিংয়ে স্বপ্নিল সিং 1 উইকেট নিচে 23 রান দিয়া, ম্যাক্সওয়েল 1 উইকেট নিচে 28 রান দিয়ে, আর মোহাম্মদ সিরাজ 1 উইকেট নিচে 34 রান দিয়ে। তার জবাবে আরসিবি চেস করতে এসে 16 ওভারে এই রানটা পুরোটা চেস করে নিছে। তাদের তরফ থেকে বাম্পার স্টার্ট করছিল ফাফ ডুপ্লেসিস, বাট আউট হয়ে গেছে। 24 রান করছে 12 বলে। আর মিডল দিয়া বিরাট কোহলি আর উইল জ্যাক্স, মানে বিরাট কোহলি 70 রান করছে 44 বলে, উইল জ্যাক্স 100 রান করছে 41 বলে। আহা, কি ব্যাটিং, কি হিটিং, কি রকমের হিটিং! প্রথম দিক দিয়া পাওয়ার প্লেতে মেবি বিরাট কোহলি রানে বলে খেলতে আসলো, 11 বলে 10 রান সামথিং এরকম কিছু আসলো। প্রথমে বিরাট কোহলি স্ট্রাগল করতে আসলো, বাট মিডল দিয়ে সাই কিশোরের ওভার থেকে মানে যেভাবে স্টার্ট করছে, সাই কিশোরে যে ব্যাকফুটে ছক্কাটা মারছে, ইনসেন ইনসেন শট। এরকম শট ইন জেনারেলি মারা একটা একটা ভালো ক্যালিবারের ব্যাটসম্যানই মারতে পারবো, এছাড়া মনে হয় না মারতে পারবো কেউ। তবে বিরাট কোহলি যে একটা ইনিংস খেলো, 70 বলে 44 রান, অনেকের মানে ইভেন কি আজকে বিরাট কোহলির পোস্ট ম্যাচ যে ইন্টারভিউটা, এটা নিয়েও একটা ডিসকাস করুম। অনেকটি কমেন্টেটর যারা আছে তারা সবাই মুখ বদ্ধ করে দিছে একরকম। তবে উইল জ্যাক্স কিরকম একটা ইনিংস খেলছে, সেলুট সেলুট। উইল জ্যাক প্রথম 16 বলে 16, ঠিক আছে, 22 বলে 29 সামথিং আসলো, ঠিক আছে। এরপরে যে কিরকম হিটিং করলো, মোহিত শর্মা, রাশিদ খান, নূর আহমেদ, যারে পাইছে হেরি মারছে, মানে ইনসেন ব্যাটিং। মোহিত শর্মার ওভারে 1 ওভারে 29 রান নিছে, রাশিদ খানরেও প্রায় 29 রান নিছে। রাশিদ খানের ওভারে 4টা ছক্কা, একটা 4 মারছে, লাস্টের ছক্কাটা মেরে হের সেঞ্চুরি কমপ্লিট করছে। তো যে প্লেয়ার, মানে এটা একটা মানে 6 থেকে 10 মিনিটের ভিতরে হে সেঞ্চুরি করেছে, 50 থেকে সেঞ্চুরি পর্যন্ত। হে 14 ওভার রানিং হে 50 করছিল, প্রায় 30 35 বা 32 বলে 50 রান করছিল। এরপরের হে 10 বলে 100 করে নিছে, মানে 10 বলে বাকি 50 রান করে নিছে। ইনসেন ব্যাটিং, ইনসেন ব্যাটিং। এরকম না যে খারাপ বোলিং লাইন আপের এগেনস্টে মারছে। রাশিদ খান, নূর আহমদ, প্রথম তুমি যদি টপ টি-20 টপ বোলার স্পিন যারা বোলারের ভিতরে, তাদের নাম থাকবেই, যেমন ইয়েজুবেন্দ্র চাহাল আছে, রাশিদ খান যে আমরা কারামাতি খান নামে জানতাম, মানে রাশিদ খানের ওভারে এরকম ভাবে হিটিং করুন, ইনসেন 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 ব্যাটিং, ফিনোমেনাল। মানে কি কমু, কিছু কোয়ার মতো নাই। বিরাট কোহলি স্ট্রাইকই দিছে না লাস্টের 70 রান প্রায় বিরাট কোহলি স্ট্রাইকই দিছে না। তো এই জায়গাতে দুর্দান্ত ব্যাটিং। আমরা উইল জ্যাক্সে এখন অনেকে কইতে পারে উইল জ্যাক্সের প্রথম দিক দিয়ে খেলাইছে না কেড়ে, সেই করছে না কেড়ে, কইতে গেলে ঠিক আছে, উইল জ্যাক্সটা খেলাইছে না কেড়ে, বাট ম্যাক্সওয়েলের উপর যে ভরসা আসলো টিমের, ওই ভরসাতে ম্যাক্সওয়েল নিজেও দাঁড়াতে পারছে না। তো এই জায়গাতেই মানে তার বোলিংও কিছু লাগে, বাট বোলিং ডিপার্টমেন্টও যে বোলাররা আসলো, উইল জ্যাক, আরে সরি, রিস্টপলি, অ্যালজারি জোসেফ, লকি ফার্গুসন, কেউ মানে পারফরমেন্স করতে পারছে না। তো
কিছু তো করার নাই। লাস্টে দিয়া ম্যাক্সওয়েল না পারতে নিজে ক্যাপ্টেন ওর কোচরে কইছে যে আমার জায়গায় অন্য একজনের চান্স, যেহেতু আমি খেলতে পারতেছি না। তো এই কারণে উইল জ্যাক্স চান্স পাইছে, নয়তো বা আমার মনে হয় না এটাও চান্স পাইতো। তবে ইনসেন ব্যাটিং তাদের তরফ থেকে, জিডির তরফ থেকে জাস্ট একটা উইকেট পাইছে, সাই কিশোর এক উইকেট নিয়েছে 30 রান দিয়া। তো কি কমু মানে। আর আমি যদি বিরাট কোহলি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন শোটাতে দেখি, ওইটাতে কইছে যে যে এ, অনেকে যারা মানে স্ট্রাইক রেট নিয়ে কথা কইতেছে, বিরাট কোহলি আর কত করতো দেশের লেগে হোক ফ্র্যাঞ্চাইজির লেগে কত করতো, ঠিক আছে না? এত কিছু করার পরও হেয়ার ক্রিটিসিজম করুন লাগে, মানে ক্রিটিসাইজ করতে সবাই বইয়া থাকে, কোনো মতে একটা মাইনাস পয়েন্ট, কোনো মতে একটা হোল পাইলেই হয়েছে হেরে যেরকম ভাবে ট্রোল করা যায়, যেরকম ভাবে ক্রিটিসাইজ করা যায় করতে পারে। প্রত্যেকবার টি-20 ওয়ার্ল্ড কাপ কাছাকাছি আইলেই হ্যাঁ টিমে চান্স পাইতো না, হ্যাঁ এইটা হইতো না, এইটা হইতো না, এইটা হইতো না, প্রত্যেকরাই কইতে থাকে। কিন্তু আলটিমেট বিরাট কোহলি ছাড়া মানে টিম উদ্ধারই নেই এরকম বোঝা যাইতেছে। কারণ কেউ ফর্মে নাই, না রোহিত শর্মা ফর্মে আছে, না হার্দিক পান্ডিয়া ফর্মে আছে, সূর্যা কুমার যাদব 2-3টা ইনিংস ভালো খেলছে। তো কনসিস্টেন্টলি পারফরমেন্স করে দিতেছে বিরাট কোহলি। তো এই জায়গাতে মানে কি কমু, অন্য প্লেয়ারের চান্স দিব কিভাবে মানে। তবে এবার যদি দেখি আজকেও বিরাট কোহলি 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। তো বিরাট মানে আমি যদি টি-20 গেমটা দেখি, নো ডাউট স্ট্রাইক রেটটা দেখা দরকার, বাট লাস্ট ইনিংসটা যেভাবে খেলছে মানে এটা অ্যাকচুয়ালিতে ইন জেনারেলি তো বিরাট কোহলি এরকমভাবে ইনিংস খেলে না। তো ওই ইনিংসটা একটা রেয়ারেস্ট ইনিংস আসলো মানে যদি দেখি আর কি। কিন্তু মানে এত বল খেলার পরও মানে মানে 44 বলে 51, 52, 53 রান করে না, আরও অলমোস্ট 10, 15 রান, 20 রান বেশি করে। তো এই জায়গাতে হয়তো বা ল্যাক হয়ে গেছে। তবে লাস্ট ইনিংসে অনেকটা খারাপ খেলছিল, এটা ঠিক আছে। এই ইনিংসটারই যাতে মানে কিছু একটা মানে কি কম রিকভার করার লিগে হয়তো বা আজকের ইনিংসটা এরকম বিরাট কোহলি কত পাম্প আপ ছিল আজকে আমরা সবাই দেখছি। যে সময় উইল জ্যাক্স ব্যাটে লাগতেছে না, বল লাগতেছে না, উইল জ্যাক্সরে মোটিভেট করার চেষ্টা করতে আসলো। তো এটাই গ্রেটনেস, এটাই কন্ট্রিবিউশন সবসময় থাকে তা। তো দেখা যাক নেক্সট ম্যাচ আরসিবি যদি কোয়ালিফাই করতে পারে। ম্যাথামেটিক্যাল কয়ে লাভ নাই, আরসিবি কোনোভাবেই কোয়ালিফাই করতে পারতো না। তো এই জায়গাতে কোয়ালিফাইয়ের চিন্তাধারা না থাকা দরকার, কারণ তারা যে বাকি যে 4টা ম্যাচ আছে এই 4টা ম্যাচ যাতে সুন্দরভাবে খেলে, যেভাবে খেলছে ফ্যান্সরা কিছু না কিছু তো একটা পে ব্যাক দিতে হইব। কারণ প্রত্যেকবার তারা 16-17 বছর ধরে যেভাবে সাপোর্ট করে যেতেছে ওই জায়গাতে অনেকটা মিস হইতেছে। তো এত বড় ফ্র্যাঞ্চাইজ হওয়ার পরও, এত বড় বড় খেলোয়াড় এটার ভিতরে থাকার পরও কেড়ে কাপ জিততেছে না, কেড়ে একটা টাইটেল জিততে পারতেছে না, 17 বছর হয়েছে এখনো জিততে পারতেছে না। তো এটা একটা কোশ্চেন মার্ক সবসময় থেকে যাবে। দেখা যাক নেক্সট সিজনে তারা কি করে, যেহেতু সামনে মেগা অকশন আছে, ওই মেগা অকশনের উপর কারে কারে বাই করে কারে রিটেন করে এটার উপর একটা ডিসকাশন হইব। তো এটা নিয়ে এখন আর ডিসকাশন করে লাভ নেই। তো এখন আমরা তবে আমি গুজরাটের টাইটেন্সের এই জিনিসটা নিয়ে যদি ভাবি, গুজরাট টাইটেন্সে প্রায় 4-5টা প্লেয়ার লেট ডাউন করছে। শুভমান গিল, রাশিদ খান, যেহেতু উইকেট নিতে পারতেছে না, আমরা এজ এ উইকেট টেকিং অপশন হিসেবে রাশিদ খানের ট্রিট করি, রাশিদ খানের উইকেট নিতে পারতেছে না। এরপরে মোহিত শর্মা, তারা পাশাপাশি ঋদ্ধিমান শাহ গতবার যে পারফরমেন্সটা আসলো এবার কোনো রকমের পারফরমেন্স নাই। তো তারা গুজরাট টাইটান্স সেই কারণেই আজকের ম্যাচটা হারছে, তারা কোনো রকমের কন্ট্রিবিউশন নেই। অলদো শুভমান গিল 1-2টা ম্যাচ খেলছে, বাট টিম মিলে জিতেতে গেলে কনসিস্টেন্টলি কনস্ট্যান্ট পারফরমেন্স করতে হইতে। তো এই জায়গাতে শুভমান গিল, মহেশ শর্মা, আমি তো চাইতেছি গত প্রি ম্যাচ হতে গেছিলাম মহেশ শর্মা জায়গায় তারা যাতে কার্তিক ত্যাগীরে খেলায়। নেক্সট ম্যাচ আশা করি তারা কার্তিক ত্যাগীরে খেলাইব, মানে টিমের কম্বিনেশনটা চেঞ্জ করার চেষ্টা করবো, স্পেশালি বোলিং ডিপার্টমেন্টে। কারণ মহেশ শর্মার একদম পারফরমেন্স খারাপ, একদম বলতে একদমই পারফরমেন্স খারাপ। তো এই জায়গাতে দেখা যাক তারা কি করে নেক্সট ম্যাচগুলোতে। তো এখন আমরা নেক্সট ম্যাচ সন্ধ্যার সময়ের ম্যাচটা, যেটা চেন্নাই সুপার কিংস ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের পোস্ট ম্যাচ নিয়ে ডিসকাশন স্টার্ট করছি। চেন্নাই সুপার কিংস ফার্স্ট ব্যাটিং করে 212 রান করছে 3 উইকেট হারাইয়া। তাদের তরফ থেকে অজিঙ্ক্য রাহানে এগেন এন্ড এগেন ফ্লপ, 9 রান করছে 12 বলে। ঋতুরাজ গায়কোয়াড় পাম্পার ইনিংস, 2 রানের লিগে 17 রানটা মিস করছে।
সেঞ্চুরিটা মিস করছে, ব্যাক টু ব্যাক সেঞ্চুরিটা মিস করছে আর কি। 98 রান করছে 54 বলে। ড্যারেল মিচেল 52 রান করছে 32 বলে। আর শিবম দুবে 39 রান করছে 20 বলে। লাস্টে ধোনি 2 বলে 5 রান কইরা করছে। তো এই জায়গাতে তাদের টোটালটা আমরা ইন জেনারেলি যদি দেখি, এসআরএইচ এর ব্যাটিং এর এগেনস্টে পাশাপাশি যেভাবে ডিউ আসলো মাঠে 10-15 রান আমার কাছে লাগছে শর্ট আছে। তো এই জায়গাতে যেভাবে বোলিং করছে আর এসআরএইচ এর হারানোর ফর্মুলাটা হয়তো বা অন্যান্য টিমরা পাইয়া লাইছে। তবে এসআরএইচ তো আজকে অলদো এসআরএইচ যে টসে জিতছিল, টসে জিতটা ফিল্ডিং চুজ করছে, ব্যাটিং চুজ করছে না। কিন্তু লাস্টে দিয়ে যদি আমরা অনেক আলোচনা করছি, অনেক কিছু করছি যে এসআরএইচ ফার্স্ট ব্যাটিং কইরা তারা এরকম রান করে যে অপোজিশনরে তারা কি করে দেয়, অনেকটা মোরালি ডাউন করে দেয়। তো এই জায়গাতে এসআরএইচ আগে থাকতেই চেক করে নিতেছে নিজের টিমটারে, যেহেতু তারা অলমোস্ট কোয়ালিফাইডই তারা যদি প্লে অফে যায় এইভাবে খেললে সারতো না, যদি কোনো কারণে টস হারতেই পারে। তো প্যাট কামিন্স তো মানে প্রত্যেকবারই বুঝেছে যে তারা টসে জিতলে হয়তো বা বোলিং করতো। তবে আজকে টসে জেতার পর বোলিং চুজ করছিল, কিন্তু বোলিং চুজ করার পরে যাই হোক, বাট যে রানটা করছে এই রানটা চেজেবল রান আসলো, কিন্তু তারা চেজ করতে পারছে না। তাদের তরফ থেকে ট্রাভিস হেড আজকে রান পাইছে না, অভিষেক শর্মা রান পাইছে না, ক্লাসেনও রান পাইছে না কেউই, নীতিশ রেড্ডিও রান পাইছে না, কেউই রান পাইছে না। মার্করাম 32 রান করছে 26 বলে। তো এটা টি-20 ইনিংসে এত বড় রান চেস করতে গিয়ে সেটা কোনোভাবেই পসিবল না। তো এই জায়গাতেই তারা লেগ করছে। আমরা গত প্রি-ম্যাচ শোতে বলছিলাম যে মার্করামের জায়গায় তারা যাতে গ্লেন ফিলিপসরে খেলায়। গ্লেন ফিলিপস বিগ হিটার, গান ফিল্ডার, হিটার, বোলিংও করতে পারে। তো অনেকটা হেল্প হইতো টিমের কারণে। নেক্সট ম্যাচ যাতে তারা মার্করামের জায়গায় মার্করামের জায়গায় যাতে গ্লেন ফিলিপসরে খেলায়, হয়তো বা টিমের কম্বিনেশনটা আরও স্ট্রং হইব, যেহেতু ওপেনিংয়ে তো 1-2 দিন ফ্লপ হইতেই পারে, ঠিক আছে না। তো মিডল অর্ডারও কিছু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হইব। তো এই জায়গাতে আমি মনে করি গ্লেন ফিলিপস একটা ভালো একটা রোল প্লে করতে পারবো এই জায়গাতে। দেখা যাক তারা নেক্সট ম্যাচগুলোতে কি করে। কিন্তু আজকে সিএসকের বোলিংও সেই লেভেলে বোলিং হয়েছে। তুষার দেশপান্ডে 4 উইকেট নিচ্ছে 27 রান দিয়া, মুস্তাফিজুর রহমান 2 উইকেট নিচ্ছে 19 রান দিয়া, আর পাথিরানা 2 উইকেট নিচ্ছে 17 রান দিয়া। পাশাপাশি অন্যরা শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, তারা সবাই একটা করে উইকেট নিয়েছে। তো এই জায়গাতে জাস্ট দীপক চাহারই উইকেট নিয়েছে না। তো এই জায়গাতে দেখতে গেলে আজকে একটা রেকর্ড হয়েছে যে ডেরিল মিচেল যে নাকি সেম ম্যাচে মোর দেন 50 রান করছে, পাশাপাশি 5টা ক্যাচ নিছে। যে আজকে এমন হয়েছে যে ডেরিল মিচেল যে জায়গায় এই জায়গাতেই এর কাছে ক্যাচ আয় পড়তেছে। তো একটা কি ম্যাজিক্যাল অথবা সার্কাস্টিক্যালি একটা স্টেট। তো এই জায়গাতে দেখা যাক তারা নেক্সট ম্যাচগুলোতে কি করে। সিএসকে যেহেতু আজকে ম্যাচটা জিততে গেছে, হয়তো বা তারা পয়েন্ট টেবিল অনেকটা আগে গেছে গা। তো বাকিরা যে সেম লিগে আসলো, এলএসজি, গুজরাট টাইটেন্স, দিল্লি ক্যাপিটালস, পাশাপাশি চেন্নাই সুপার কিংস অনেকটা হাইরা গেছে গা। মানে চেন্নাই সুপার কিংস অনেকটা তার থেকে আগে গেছে। তো এটাই বলার আসলো। তো দেখা যাক তারা নেক্সট ম্যাচগুলোতে কী করে। এখন আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।